গাজায় ইসরায়েলি বাহিনী একটি ফিলিস্তিনি পরিবারের ১১ জন সদস্যকে হত্যা করেছে। ৮ দিন আগে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির সবচেয়ে ভয়াবহ লঙ্ঘন এটি। গাজার নাগরিক প্রতিরক্ষা বিভাগের মতে ১৭ অক্টোবর সন্ধ্যায় গাজা শহরের জেইতুন এলাকায় আবু সাবান পরিবারকে বহনকারী একটি বেসামরিক গাড়িতে হামলা হয়। ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক থেকে শেল ছুড়ে এই হামলা চালায়। বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে বলেন, পরিবারটি যখন তাদের বাড়ি পরিদর্শনের জন্য পৌঁছানোর চেষ্টা করছিল, তখন ইসরায়েলি সেনাবাহিনী গাড়িটিতে গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৭ জন শিশু ও ৩ জন নারী ছিলেন। বাসাল আরও বলেন, দখলদাররা এখনও রক্তপিপাসু এবং নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধ করার উপর জোর দেয়। হামাস এ ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করেছে, নিন্দা জানিয়ে বলেছে পরিবারটিকে কোনো যুক্তি ছাড়াই লক্ষ্যবস্তু করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।